আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন। আমি ফায়ার ফাইটার হাসান। আমার সাথে আছেন ফায়ার রেকর্ড শার্টার আইনুল হক মোহাম্মদ। আসল কর্মরত আছেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। টঙ্গী গাজীপুরে যেখানে কেমিক্যালে আগুন নিভাতে গিয়ে যে মানুষগুলো মারা গেল সে ব্যাপারে আমার আঙ্কেল কিছু বলবেন। ফায়ারের লোকগুলো যে মারা গেলেন, ফায়ার সার্ভিসের লোক কী কারণে মারা গেলেন এই বিষয়ে আসলে অনেকেই জানতে চেয়েছেন এবং জানতে চান। এই মূল্যবান কথাগুলো আমার আঙ্কেল একটু বলবেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। ধন্যবাদ আঙ্কেল। বলেন। মানুষের ধারণা ফায়ার সার্ভিসের লোক আগুন ব্যাপারে সব জানে। যদি সবই জানতো তাদের একটা কি আছে, স্লোগান আছে। কি স্লোগান? যে আমাদের আগুন লাগলে না ক্ষয়ক্ষতির পরিমাণ কমায় আনবে, তাদের ধারণা, তাদের কাজ। কিন্তু ফায়ার অ্যান্ড সেফটি তাদের কাজ হলো কি, তাদের প্রতিবাদ হলো কি, আমরা আগুন লাগতে দেবো না। এখানে পার্ট কিন্তু দুইটা পার্ট হওয়ার কারণে এই দুইটা কাজ আছে। ফায়ারের লোক 100% ইন্ডাস্ট্রিয়াল সম্বন্ধে তাদের তেমন কোনো জ্ঞান নেই। যদি থাকতো তাহলে ফায়ার একদম কিছু নেই, তাহলে যদি থাকতো তাহলে তারা ফায়ার অ্যান্ড সেফটি একটা সংস্থা তৈরি হতো না। জ্ঞানও নাই, আইটেমও নাই, কেমিক্যালে যে ফাইট করবে ওই সমস্ত না। তারা অজ্ঞতার কারণে তারা ইন্ডাস্ট্রিতে লোকগুলো মারা গেছে। তা কী করতে হইতো? তাদের জানা থাকা উচিত ছিল যে আগুন কত প্রকার। তারা জানে সাধারণত 4 প্রকার, আগুন হলো 6 প্রকার। এক সময় ছিল আগুন 4 প্রকার, তারপর 4, এখন হলো 6 প্রকার। 6 প্রকার আগুন তারা জানে না, তারা জানে 4 প্রকার। 4 প্রকার আগুন জানার কারণে এই দুর্ঘটনা তারা মারা গেছে। কেন আছে? তারা জানে সলিড আগুন, সাধারণ আগুন, গ্যাসের আগুন, ইলেকট্রিক্যাল আগুন, আর হলো তোমার লোহার আগুন বা না লোহা না, আর হলো তোমার গ্যাস, ইলেকট্রিক, সলিড, আর হলো তেল। এই 4টে জানে, কিন্তু কেমিক্যাল সম্বন্ধে জানে না। কেমিক্যাল সম্বন্ধে না জানার কারণে এই দুর্ঘটনা ঘটে। এটা কিন্তু জানে ফায়ার অ্যান্ড সেফটি নাকি। তো ওরা যায় সেরে তোমার পানি, কেমিক্যালে, তেলে এলে পানি মারলে তখন আরও বিস্ফোরক বাড়ে। পানি ব্যবহার করবে, যার কারণে তাদেরকে মানুষ মনে করে আসলে তারা এই পাঠটা তো ভালোভাবে জানে না। এই বিষয়ে এদের আরও ভালো মতো ট্রেনিং দেওয়া উচিত। কারণ তাদের এই সরঞ্জামের প্রয়োজন। 6 প্রকারের আগুন সম্বন্ধে জ্ঞান রাখা উচিত। 6 প্রকারের আগুন নিবে কীভাবে এইভাবে তার জ্ঞান থাকা উচিত। কিন্তু এই জিনিসগুলো এই জ্ঞানটা না থাকার কারণে তাদের জ্ঞান আছে 4 প্রকার আগুনে। তারা সাধারণত পানি দিয়ে আগুনটা নিবে, সব আগুনই। এখানে CO2 দিয়ে নিবেদিত হয়, বা যে ডিবিসি পাউডার আছে, ওই তো এগুলোতে নিবে, ফোম আছে। এই জিনিসগুলো ফোম ওদের নেই, ওদের ফোম যে নেই, না থাকার কারণে ওদের দুর্ঘটনা ঘটে। কিন্তু ফোম থাকে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় KPI 1 যে প্রজেক্টগুলো, পানিতে মেন। কিন্তু না কেমিক্যাল তেলে যদি আপনি পানি মারেন তো বিস্ফোরক হয়ে যাবো। এটা এই সীতাকুণ্ড কতগুলো লোক মারা কেন মারা গেছে? এই যে কেমিক্যালে পানি মারছে, পানি বিস্ফোরক, হাইড্রোজেন, পানির কোনাগুলো না সেই জিনিসই তো ওরা জানে না, তো না জানতে ওরা মারা গেছে। আঙ্কেলের কাছে আসতেছি। তো দর্শক, আসলে আমরা শোকাহত, গভীরভাবে শোকাহত যে ভাইগুলো মারা গেছেন। আমরা ইনশাল্লাহ আমাদের সরঞ্জামগুলো যেন কর্তৃপক্ষ এগুলো ঠিক করেন, এবং যারা মারা গেছেন তাদের পরিবারদেরকে যেন আর্থিকভাবে হোক, যে কোনো কিছু দিয়ে হোক সহযোগিতা করেন, সেই প্রত্যাশায় রইল। ধন্যবাদ সবাইকে। সবাই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।